রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরের এই চিকেন স্নেক এলাকা, যে চিকেন স্নেক এলাকা সেখানে সেই চিকেন স্নেকের সঙ্গে যোগ রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশের। এই খুব ছোট্ট একটা জায়গার থেকেই যোগাযোগ রক্ষা করা যায় ভারতের সঙ্গে, ভারতের উত্তর পূর্বের বিভিন্ন অংশ এবং সেই সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশের। কৌশলগতভাবে নিরাপত্তার দিক থেকে এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চিকেন স্নেকের নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। যেভাবে একের পর এক জঙ্গি যোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সীমান্তবর্তী এলাকাতেও বাড়তি নজর। এর আগে গত 18ই জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রসঙ্গে কি বলেছিলেন আপনাদের শোনাবো। हम सरहद को इस तरह से सुरक्षित करेंगे कि इंसान तो छोड़ो, परिंदा भी पैर नहीं मार पाए। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন শিলিগুড়ি থেকে। কমলাক্ষ, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই দুদিনের কর্মসূচি আজ এবং আগামীকালে একদিকে সীমান্ত সুরক্ষা, অন্যদিকে চিকেন স্নেক নিয়ে আলাদা করে নজর দেওয়া হচ্ছে অমিত শাহের এই সফরে। ঠিক কি আপডেট? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার এই 3 দিনের সফরে যা ইতিমধ্যেই শুরু হয়েছে, গতকাল তিনি শিলিগুড়িতে চলে এসেছেন, সুকনার কাছে তিনি রাত্রিবাস করেছেন। তবে আজ এবং আগামীকাল 5টি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার মধ্যে অবশ্যই সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক এবং পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কিভাবে আগামী দিন চলতে পারে এবং সেই কারণে সমস্ত সাংসদ এবং বিধায়কদের ডেকে নিয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। একটি কর্মসূচি যেখানে আজকে 11:45 নাগাদ শুরু হবে, যেখানে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন। এসএসবির যে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার শিলিগুড়িতে রয়েছে, সেই হেডকোয়ার্টার আমি তোমাকে দেখাবো যে ইতিমধ্যে সেই রাস্তা নিরাপত্তা রক্ষীরা, এসএসবির যারা আধিকারিক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই সেখানে কিন্তু নিরাপত্তার দিকটি দেখছেন। তার কারণ 11:45 এখানে এসে তিনি এসএসবির বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে এসএসবির জওয়ানদের সঙ্গে বড়াখানায় অংশ নেবেন এবং তারপর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। কি হতে পারে সেই বৈঠকে? সেই বৈঠকে অবশ্যই একদিকে ভারত বাংলাদেশ, অন্যদিকে ভারত নেপাল, এই যে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে সেই সীমান্তে নিরাপত্তা, সীমান্তের জমি অধিগ্রহণ এবং সীমান্তে কাঁটাতারের বেষ্টনীর যে পর্ব রাজ্যে চলছে, সেই পর্বের পর এই মুহূর্তে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠক রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন প্রকল্প বা এসএসবির যে বিভিন্ন প্রকল্পের বা বিভিন্ন কর্মসূচির যে শিলান্যাস, সেই শিলান্যাসগুলি তিনি এই এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে করবেন। এখান থেকে তিনি চলে যাবেন আজকে কাওয়াখালী মাঠে, ঠিক কিছুটা দূরেই কাওয়াখালী মাঠ, সেখানে তিনি একটি সভা করবেন এবং তার আগে একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। সেই প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পরিবর্তিত আইন ব্যবস্থা অর্থাৎ ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতার যে 3টি গুরুত্বপূর্ণ ধারার পরিবর্তন হয়েছে তা সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে প্রশাসনের বা পুলিশের কি ভূমিকা হওয়া উচিত তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী এবং সেই 5টি স্তম্ভ বলা হচ্ছে, সেই 5টি স্তম্ভের উদ্বোধন এবং সেখান থেকে সভা করবেন। সেই সভায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এই উত্তরবঙ্গের নেতারা তারা উপস্থিত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ন্যায় সংহিতা স্থাপনের ক্ষেত্রে এই যে যুগান্তকারী বলছে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তন, আইন পরিবর্তন, সেই জায়গায় সাধারণ মানুষ ওয়াকিবহাল নন। কিভাবে ফরেনসিক থেকে শুরু করে থানা পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা অভিযোগ জানাতে যান এবং পুলিশ এবং প্রশাসন যে ব্যবস্থা নেয়, কোন ধারার উপরে, কোন আইনের উপরে কেন নেয় এবং সেই কোন খাতে কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে একেবারে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া সেই খবর বা সেই ইনফরমেশান, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রদর্শনী যা 5 দিন ধরে চলবে কাওয়াখালী মাঠে, তার উদ্বোধন তিনি করবেন এবং সেখানে একটি সভা করবেন, বক্তব্য রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে 5টি বৈঠকের কথা বলছিলাম, যার মধ্যে 2টি বৈঠক রয়েছে সম্পূর্ণ চিকেন স্নেক এবং সীমান্ত সুরক্ষার উপর, এবং বাকি 3টে বৈঠক যা মনে করা হচ্ছে পাহাড়ের ভাগ্য কার্যত বদলে দিতে পারে শুভদীপ। সেখানে আগামী দিনে পাহাড়ের যে দীর্ঘকালীন সমস্যা এবং তার পাশাপাশি জিটিএ বোর্ড গঠন এবং পঞ্চায়েত এবং পুরো ভোট, সেই সমস্ত ইস্যুগুলি নিয়ে কিন্তু একেবারে জনপ্রতিনিধিদের, সাংসদ, বিধায়কদের ডেকে নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুভদীপ, নজর থাকবে আমাদের। কমলাক্ষ, ধন্যবাদ। আর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফর নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ আপনাদের শোনাবো। আর অন্যদিকে কালীঘাট তৃণমূল শিবিরের বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তো তাহলে ত্রিপুরায় তো দীর্ঘদিন ধরে বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার। তো ওখান দিয়ে রোহিঙ্গা বাংলাদেশি আগরতলায় ঢুকছে কি করে? তাহলে পশ্চিমবঙ্গে সীমান্ত এতদিন ধরে কি করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার আপনাদের বিএসএফ এর এরিয়ায় নিয়ে এসছেন, আওতাভুক্ত। ফলে তিনি কি করতে আসছেন, কোন ইস্যুতে আসছেন তার ব্যাপার। বাট ওনার এই যাতায়াতগুলোর সঙ্গে বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই, তাতে কোনো উপকার হয় না। সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের। সে সীমানা কী করে আটকানো যায় তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন, টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক একটা জায়গা। এই চিকেন স্নেকের দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে আজ এবং আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে। আর সেই সঙ্গে সঙ্গে সীমান্ত সুরক্ষা, বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে। সীমান্তে এই আলাদা নজর বাংলাদেশ এবং ভারতের সীমান্তে কিভাবে দেখছেন? দেখুন, প্রিকশন কোনোদিনই খারাপ জিনিস নয় এবং এটা ভ্যাকসিনেশন দরকার। এই এন্টায়ার যে বর্ডার লাইন এরিয়াগুলো আছে এগুলো মারাত্মক রকম অসমোসিসের শিকার এবং এইগুলোকে বন্ধ করার জন্য ক্রস বর্ডার যেরকম ডায়ালগস ইম্পর্টেন্ট, সেরকম প্রিপারেশনসও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বর্ডার লাইনকে আমাদের প্রস্তুত রাখতে হবে এবং সুরক্ষিত রাখার জন্য যা যা সায়েন্টিফিক পদ্ধতিকে অবলম্বন করা যায় গভর্নমেন্ট সেই রাস্তা হাঁটতেই ইচ্ছুক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ ভারতের যে সংলগ্ন যে গ্রামগুলো আছে ওই বর্ডার লাইন সংলগ্ন তাদেরকেও যথেষ্ট প্রিপেয়ার করতে হবে যাতে এই ধরনের ট্রানজিশন যদি তাদের চোখে পড়ে তারা যেন কর্তৃপক্ষকে জানায়। অর্থাৎ একটা হোলসাম প্রসিজার বা একটা হোলসাম এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে অন সিকিউরিটি, যাতে করে এই বর্ডার লাইন অসমোসিসকে বন্ধ করা যায়। যদি সেটা বন্ধ করা যায়, আতঙ্কবাদ বা টেররিজম আর ইন্টারনাল সিকিউরিটি থ্রেট অনেকটাই কমানো যাবে বলে আমাদের সবারই মতামত। ধন্যবাদ শুভাশিস বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।